শুধু সিনেপ্লেক্সে 10,000 লোক দাগি দেখেছে এবং দেখছে একদিন। ইট হ্যাজ বিকাম আ সুপারহিট ডেফিনেটলি অ্যান্ড ইট ইজ গোয়িং টু বি আ ব্লকবাস্টার। পরে ভবিষ্যতে ইচ্ছা আছে যে একই সঙ্গে সারা পৃথিবীতে একই দিনে রিলিজ করার। সো আপনারা জানেন যে সব রিপোর্ট একদিনে চলে আসে না, এমনকি মাল্টিপ্লেক্সগুলোর রিপোর্ট আসতেও কোনোটা 4 দিন 5 দিন 7 দিনও লেগে যায়। কিন্তু হ্যাঁ, ইউ আর রাইট যে আমরা তো ট্রেন্ডটা ধরতে পারি, বুঝতে পারি, শো সংখ্যা প্রতিদিন জানতে পারি। যেমন আমি আপনাদেরকে বলেছিলাম যে এই সিনেমাটা ব্লকবাস্টারের পথে যাচ্ছে। আজকে একজন প্রশ্ন করলো একটু আগেই নিশোকে, আমি দেখলাম যে সুরঙ্গের মতো এটাও ব্লকবাস্টার হতে যাচ্ছে। তো আপনার কি মনে হয়? তো হ্যাঁ, তো আমি ওই সাংবাদিক ভাইকে কোয়েশ্চেন করতে চাই যে আপনি কীভাবে বুঝলেন যে ব্লকবাস্টার হতে যাচ্ছে? হ্যাঁ, সো কীভাবে বুঝলেন আপনি যেভাবে বুঝেছেন সেভাবেই আমরা বুঝেছি, বরং আমাদের কাছে আরও আপনি তো পারসেপশন ওয়াইজ বলেছেন, আর আমরা পারসেপশনের সাথে আমাদের কাছে ডেটা আছে এবং নাম্বার আছে, সেটার ধরে এবং ট্রেন্ড ধরে আমরা বুঝতে পারি যে একটা ছবি ভালো করছে কি খারাপ করছে। যেমন একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। আজকে শুক্রবার, আজকে সারাদিনে এই লাস্ট শো পর্যন্ত 10,000 লোক, শুধু সিনেপ্লেক্সে 10,000 লোক দাগি দেখেছে এবং দেখছে একদিনে। আমি ধরেন এটা তো সিনেপ্লেক্সের কথা বললাম, সিনেপ্লেক্সের বাইরে ব্লকবাস্টার আছে, লায়ন্স আছে এবং অন্যান্য আরও যে 5-6টা সিঙ্গেল স্ক্রিন এবং অন্যান্য যে স্ক্রিনগুলো আছে আমাদের, সব মিলিয়ে। সো এটা ইট হ্যাজ বিকাম আ সুপারহিট ডেফিনেটলি অ্যান্ড ইট ইজ গোয়িং টু বি আ ব্লকবাস্টার। এটা নানানভাবে আমরা বুঝতে পারি। যেমন আমরা দেখেছি যে এর আগেও যখন সিনেমা আমরা রিলিজ করেছি, প্রথম 3 দিন 4 দিন 5 দিন 6 দিন যখন যেতে থাকে তখন রেসপন্সগুলো আমরা পেতে থাকি। এবং সবচেয়ে বড় একটা তো হচ্ছে আর্টিস্টরা, ডিরেক্টর, ওনারা তো রেসপন্স পান হচ্ছে ক্রিয়েটিভ রেসপন্স, যে সিনেমাটার এই ক্যারেক্টারটা ভালো লেগেছে, এইভাবে এই অংশটা ইমোশনাল ছিল, এই জিনিসগুলো। আর আমার কাছে রেসপন্সটা আসে হচ্ছে, যেমন আজকেই আমি গতকালকেই ধরেন ইউরোপের প্রায় 7-8টা দেশ থেকে আমার কাছে ফোন এসেছে যে বিভিন্ন ডিস্ট্রিবিউটাররা এটা ডিস্ট্রিবিউট করতে চায়। অলরেডি অস্ট্রেলিয়া, আপনাদেরকে আমি তথ্যগুলোও দিই, 12 তারিখে আমরা অস্ট্রেলিয়ার সিডনিতে আমরা রিলিজ করছি এবং 26 তারিখে ব্রিসবেন, মেলবোর্ন এবং পার্থে রিলিজ করছি। 25 তারিখে আমরা এন্টায়ার নর্থ আমেরিকাতে রিলিজ করছি, যেটা অ্যাক্রস আমেরিকা। সো এবং অন্যান্য জায়গায় আরও পৃথিবীর যেখানেই বাংলা ভাষাভাষী রয়েছে সবাই আমাদেরকে এখন যোগাযোগ করছে সিনেমাটার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা দেখেছেন যে শো সংখ্যাও যদি আপনারা কাউন্ট করেন, আপনি দেখবেন যে সিনেপ্লেক্সে আজকে 26টা শো হাউসফুল, আগামীকালকে 26টা শো হাউসফুল অলরেডি, এবং হ্যাঁ এবং রোববারেও এক্স্যাক্টলি শিব ভাই যেটা বললো, রোববারে আপনার ফার্স্ট উইকডেতে অলমোস্ট হাউসফুলের পথে, এবং নাম্বার অফ শোজ আর হাই, এবং সবগুলাতে আপনি খুঁজে দেখেন কোনো সিট পাবেন কিনা, পাবেন না। আমরা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা আমাদেরকে চাচ্ছে, এই জন্য আমরা ডিসাইডও করেছি এর মধ্যে একটা স্পেশাল শো করে আপনাদেরকে ইনভাইট করব। আমার ধারণা আপনারাও হয়তো দেখতে পারেননি সবাই, আমরা চাই আপনারা দেখেন, আপনারা আমরা যে কথাগুলো বলছি সেগুলোর সঙ্গে মিলিয়ে নেন, আপনাদের কেমন লাগে সেটাও আপনারা আমাদেরকে জানান। এখনকার সময় তো আসলে কোনো কিছু লুকাছাপার কোনো বিষয় নাই, কোনো ফ্যাব্রিকেটেড কোনো ইনফরমেশন আমিও দিতে পারবো না, অন্য কেউ দিতে পারবে না। কারণ আমি যদি বলি আজকে 26টা শো গেছে সিনেপ্লেক্সের সবগুলো আউটলেটে, তার মানে আপনি কিন্তু অনলাইনে গেলেই সেটা চেক করতে পারছেন 26টা শো গেছে কিনা। সো আমাদের এর আগে সিনেপ্লেক্সে, শুধু আমি সব মাল্টিপ্লেক্স নিয়ে বলছি না, সেকেন্ড দিন আমি সব মাল্টিপ্লেক্স নিয়ে কথা বলেছিলাম, বাট শুধু সিনেপ্লেক্সের কথা যদি আপনারা বলেন তাহলে আমাদের সেকেন্ড ডে, থার্ড ডে, ফোর্থ ডেতে আমাদের 21টা শো ছিল, ফিফথ ডে আজকে থেকে 26টা শো, কালকেও 26টা শো, পরশু থেকে এই যেটা হয় আর কি, যে যখনই দর্শক চাহিদা থাকে তখন শো বেড়ে যায়। সো আমাদের ন্যাচারালি তখন শোটা ব্যালেন্স করার জন্য তো হয়তো অন্য কোনো সিনেমার কম বেশি হতে পারে। সো আমাদের সিনেমার, আমারটা বলতে পারবো, আমার সিনেমার শো বেড়েছে, দর্শক চাহিদা বেড়েছে, তারপরে প্রচুর ফোন আসছে, প্রচুর মেসেজ আসছে যে টিকিট পাচ্ছে না। তার মানে ওইটাই আমি বলতে চাই, যে গভর্নমেন্টকেও বলতে চাই, আমি এক্সিবিটরদেরকেও বলতে চাই একটা কথা,
আমরা সিনেমা বানাতে পারবো, সিনেমার ডিমান্ড তৈরি করে দিতে পারবো, দর্শককে হলে নিয়ে আসতে পারবো, বাট সিনেমা দেখানোর জন্য এক্সিবিটরদেরকে আরও এগিয়ে আসতে হবে, প্রয়োজনে গভর্নমেন্টের হেল্প লাগলে সেটা নিতে হবে, কিন্তু শো সংখ্যা মাল্টিপ্লেক্সের সংখ্যা বাড়াতে হবে আমাদের। এই মুহূর্তে যদি 50টা মাল্টিপ্লেক্স থাকতো, আমি শিওর এখন যেমন বরবাদ খুব ভালো করছে, বরবাদের প্রচুর শো, আমাদের প্রচুর শো, অন্যান্য সিনেমাগুলোও ঈদের সময় আপনারা জানেন যে বেশ ভালো রেসপন্স থাকে। 50টা মাল্টিপ্লেক্স থাকলে 50টাই আসলে হাউসফুল যেত এখন। সো এটা আমাদের দুর্ভাগ্য আমি বলবো, এটা গত ঈদেও বলেছি, তার আগের ঈদেও বলছি, কিন্তু আমাদের মাল্টিপ্লেক্সে একটা সিনেপ্লেক্সকে ধন্যবাদ যে সিনেপ্লেক্স উত্তরাতে একটা নতুন আউটলেট করেছে এবং চমৎকার আউটলেট যেটা আমরা ভিজিট করেছি। সো আমার মনে হয় সিনেমা যেহেতু বানানো শুরু হয়ে গেছে, সিনেমার হলের সংখ্যাও বেড়ে যাবে, এটাই আমাদের এক্সপেকটেশন। আমরাও চাইলে একসাথে রিলিজ দিতে পারবো, সেটা আমরা করতেও চাই। আমাদের দুইটা বাধা, একটা হচ্ছে আমরা একটু তাড়াহুড়ার মধ্যে সিনেমা বানাতে হয় আমাদের। ধরেন আমাদের তো এই যে রাজনৈতিক একটু উত্তপ্ত পরিস্থিতির কারণে আপনারা দেখেছেন গত 1 বছরই কিন্তু আমরা আসলে ডিসিশন নিতে পারছিলাম না যে কখন সিনেমা শুটিং শুরু করব, কখন শেষ করব। কিন্তু আমরা এটুকু জানি যে আমরা ঈদ ধরতে চাই, মানে আমার রোজার ঈদে একটা সিনেমা, কোরবানি ঈদে একটা সিনেমা। আপনারা জানেন যে তাণ্ডব যে সিনেমাটা রায়হান রাফি করছে, শাকিব খান আছেন ওটাতে, ওইটার শুটিং অলরেডি শুরু হয়ে গেছে, যেটা আমরা কোরবানির ঈদে রিলিজ করব। সো ওইটার শুটিং শুরু হয়েছে, ওইটারও শুটিং চলছে। ঠিক তেমনিভাবেই এটারও কিন্তু শুটিং যে অনেক আগে শিহাব ভাই শেষ করতে পেরেছে বা আমাদের টিম শেষ করতে পেরেছে সেটা কিন্তু না। এবং পোস্ট প্রোডাকশনের জন্য দেখা যায় যে অ্যাডিকুয়েট টাইমটা দরকার, সেই টাইমটাও অনেক সময় কম হয়ে যায়। সো আপনারা জানেন যে বাংলাদেশে যখন আমরা সেন্সারটা পাই, তারপরে আসলে দেশের বাইরে সেই সেন্সার সার্টিফিকেটও প্রোভাইড করতে হয় আমাদের, তারপর সেখানে ক্লাসিফিকেশনস এবং অন্যান্য ফর্মালিটিসের ব্যাপার থাকে, তারপরে আমরা আসলে ডিসাইড করতে পারি যে কোথায় কখন রিলিজ হবে। সো বাট ইউ আর কারেক্ট যে আমাদের এরপরে ভবিষ্যতে ইচ্ছা আছে যে একই সঙ্গে সারা পৃথিবীতে একই দিনে রিলিজ করার। আরেকটা বিষয় হচ্ছে, আমি দেখেছি যে এক্সপ্যাট্রিয়েট যারা আছে তারা ওয়েট করে যে কোন সিনেমাটা আসলে বাংলাদেশে ভালো যাচ্ছে। ধরেন দাগি প্রথম দিন যেমন গেছে, সেকেন্ড দিন, থার্ড দিন, আজকে 5th ডে, এখন কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু এটার আপনারা দেখেন এটা হাইপ বাড়ছে, আরও দর্শকের ডেসপারেশন আরও বাড়ছে, টিকিট পাচ্ছে না। সো এই নিউজগুলা, এই ঘটনাগুলোও কিন্তু যখন সারা পৃথিবীতে লোকজন দেখতে থাকে, বাংলাদেশিরা এবং বাংলা ভাষাভাষীরা, তখন তারা আরও বেশি ইন্টারেস্টেড হয়। তখন দেখা যায় যে ওই দর্শকটা অলরেডি তৈরি হয়ে যায়। সো আমি দেখেছি যে ডিস্ট্রিবিউটরদেরও একটা টেন্ডেন্সি থাকে যে বাংলাদেশে রিলিজের হয়তো 1 সপ্তাহ পরে বা 1.5 সপ্তাহ পরে বা 3-4 দিন পরে এরকমভাবে তারা রিলিজ করতে চায়। সো এটা একটা ট্রেন্ড হয়েছে, বাট আমাদের ইচ্ছা আছে, আপনার সাথে আমি একমত যে ভবিষ্যতে কোনো খুব তাড়াতাড়ি আমরা একদিনে সারা পৃথিবীতে একই সঙ্গে সিনেমাটা রিলিজ করতে চাই, এরকম সিনেমাও আসবে আমাদের।